আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন, কেন বানিয়েছেন? ২৯ নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোমাদের এই হায়াত, এই মরণ, সমস্ত কিছু আমি বানিয়েছি লিয়াবলুয়াকুম, আই মিন এক্সাম নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার কাজ, কার ওয়ার্ক চমৎকার, ভেরি বিউটিফুল, এটা দেখার জন্য। আর কার কাজ কত সুন্দর, আমাদের কাজ কত সুন্দর হবে, এটা যদি আমরা বেশি ভালো দেখাতে পারি, তবে আমাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতে আমরা যাব কিভাবে, কোন পথে গেলে জান্নাত পাবো আর কোন পথে গেলে পাবো জাহান্নাম, এই সমস্ত কিছু রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। সুপ্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআনের এক অনন্য আয়োজন, নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আপনারা যারা দূরে কাছে এবং বিভিন্ন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, শুনছেন, প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা, কবিরাজ হাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়ার, মেসার্স লুৎফর ট্রেডার্স, মেসার্স এফ কে বাবু হার্ডওয়ার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর live.com। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গবাস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেককেই আয়োজকদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা কেউ ইফতারি বানাচ্ছেন, কেউ আমাদের অনুষ্ঠানের সামনে বসে অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে অনেক অনেক অভিনন্দন। আপনারা জানেন আমাদের আজকের এই প্রোগ্রামটি যা ধারাবাহিকভাবে চলে আসছে, এই প্রোগ্রামটিতে আমরা মূলত চার খলিফার নামে নামকরণ করে প্রোগ্রামটি সাজিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ করে আমরা চারটা গ্রুপে গ্রুপে আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি। তার মধ্যে আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্থ গ্রুপের মাধ্যমে এই গ্রুপের আমরা প্রতিযোগিতা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4-এর আমাদের 5 জন বন্ধু রয়েছে, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সারোয়ার হোসেন সিফাত, গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি, ফজল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু সুফিয়ান, মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ সিয়াম ইসলাম, দারুল উলুম ফয়জিয়া বহিউস সুন্নাহ গাঙ্গর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়ামিন ইসলাম। এ পর্যায়ে আপনাদের সামনে ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সানোয়ার হোসেন সিফাতকে। আসছে এবারের প্রতিযোগী মোহাম্মদ সানোয়ার হোসেন সিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারোয়ার, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি।
তোমার মনটা ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك আজকের এই অনুষ্ঠানে أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. ولا تلبسوا الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون. আয়াতটি আবার বলো। ولا تلبسوا الحق بالباطل وتكتمون الحق وتكتموا الحق ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, চমৎকার সুরলিত কণ্ঠে আমরা সিফাতের কণ্ঠে শুনছিলাম একটি পরিবেশনা। মানে হচ্ছে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। সিফাতের ব্যাপারে মন্তব্য করবেন হাফেজ কারি মাওলানা আবু যর গিফারি সাহেব। মাশাআল্লাহ, তোমার কণ্ঠে যেন কোকিলের যেই একটি মিষ্টি আওয়াজ আমরা শুনতে পাই, আমার কাছে মনে হচ্ছে যেন কোকিল ডাকতেছে। অনেক মনোমুগ্ধকর তোমার তেলাওয়াত ছিল মাশাআল্লাহ, কিন্তু একটু মিস্টেক হয়েছে। আশা করব সামনে এরকম মিস্টেক না হয়। তোমার জন্য অনেক শুভকামনা রইল। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। এ পর্যায়ে আমাদের এবারের প্রতিযোগী গোলাপগঞ্জ রহমানিয়া বদিউতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। আসছে মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি, এবারের প্রতিযোগী।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল রাফি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين. والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم. ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি কেমন তেলাওয়াত করছিল এই সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আব্দুল্লাহ আল রাফি খুব সুন্দর তেলাওয়াত করছিল। আমরা খুব মনোযোগ সহকারে তার তেলাওয়াত শ্রবণ করতেছিলাম। তেলাওয়াতের মধ্যে হারিয়ে গিয়েছি আমি। তারপরেও তার ব্যাপারে ছোট্ট করে পরামর্শ হচ্ছে দোয়াদ হরফের মাখরাজ খুব মজবুত সহকারে আদায় করা এবং আদখিল না এটা স্পষ্ট করা। যেহেতু লাম এবং নুন পাশাপাশি মাখরাজ রয়েছে, একটু মাখরাজ এবং সিফাতের প্রতি একটু যত্নবান হওয়া। ওর জন্য শুভকামনা রইল আগামীর ভবিষ্যতের জন্য। আল্লাহ তাআলা তাকে বিশ্ব জগতের একজন শ্রেষ্ঠ হাফেজ হিসেবে কবুল করেন। আমিন। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। সুপ্রিয় শ্রোতা, এবারের প্রতিযোগী ফজলুল উলুম তাহফিজুল কোরআন নুরানী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু সুফিয়ান। এবারের প্রতিযোগী মোহাম্মদ আবু সুফিয়ান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আবু সুফিয়ান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا إبراهيم على قومه. খেয়াল করে বলো। وتلك حجتنا آتيناها. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আবু সুফিয়ানের চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আবু সুফিয়ান সম্পর্কে মন্তব্যের জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হাফিজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেবকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আবু সুফিয়ান, তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। এই ইফতারের আগ মুহূর্তে আমাদের এই চ্যানেলের পর্দায় যে সমস্ত দর্শকবিন্দু তেলাওয়াত শুনেছেন, আমি মনে করি প্রত্যেকেই তার এই তেলাওয়াত শুনে আপনারা সবাই হারিয়ে গিয়েছেন। তো আবু সুফিয়ান, তোমার জন্য শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ ওস্তাদজিকে এবং তোমাকেও। যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবারের প্রতিযোগী মাদ্রাসাতু আহমেদ তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ সিয়াম ইসলাম আসছেন। এবারের প্রতিযোগী মোহাম্মদ সিয়াম ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিয়াম ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তোমার প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم الذين يؤذون النبيين ويقولون هو
وأذن আবার বলো খেয়াল করে ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নবী। হ্যাঁ বলো। ومنهم الذين يؤذون النبيين নবিয়্যা। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم لولا والذين يؤذون খেয়াল করে رسول বলো। বলো খেয়াল করে বলো। والذين يؤذون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لكم ليرضوكم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله فأن له من نار يحادد الله من يحادد الله فأن ورسوله من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم حسبك. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। রমজানের এই সময়টাতে সিয়াম ইসলাম নাম শুনে আরও একটু বেশি আনন্দিত লাগছে, কারণ সিয়াম ইসলাম আছে সিয়ামের মধ্যেই। আমরা সিয়াম ইসলাম সম্পর্কে মন্তব্য শুনব। মন্তব্য করবেন হাফেজ কারি মাওলানা আবুজর সাহেব দামাত বরকাত। মাশাআল্লাহ সিয়াম, তোমার তেলাওয়াত মাশাআল্লাহ অসাধারণ ছিল। তুমি সামনে অনেক দূর এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। বাকি তুমি আরেকটু সাধনা করো, তোমার সাধনাটা আরেকটু বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তোমাকে কবুল ও মঞ্জুর করো। সুপ্রিয় শ্রোতা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4 এর এবারের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। দারুল উলুম ফয়জিয়া মহিউসুন্নাহ গাঙ্গর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়ামিন ইসলাম। আসছে মোহাম্মদ ইয়ামিন ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইয়ামুল ইসলাম কেমন আছো? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. أعوذ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমরা আসলে সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম। আমাদের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ ইয়ামিন ইসলাম সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। ইয়ামিন ইসলামকে সে সুন্দর আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিল, তার তেলাওয়াতে আমরা হারিয়ে গিয়েছি। যে দর্শকরা আমাদের আজকে এই প্রোগ্রাম দেখছে, আমি মনে করি সবাই তার তেলাওয়াতে হারিয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করছিলেন। তার উন্নতর ভবিষ্যতের জন্য ছোট্ট একটু পরামর্শ, তার জন্য পড়া যেন তার নাকে না যায়, নাকে না গিয়ে কিভাবে সুন্দর করে পড়া যায় এদিকে বিশেষ নজর দিবেন। তোমার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করছে, তোমার জন্য শুভকামনা রইল। আগামীতে তুমি বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় শ্রোতা, আমাদের ইয়ামিন ইসলামের মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 4-এর আমাদের প্রতিযোগিতার আজকের এই পর্ব শেষ হলো। কিন্তু কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কোন 4 জন বিদায় গ্রহণ করবে, এই টোটাল ডিসিশন দিবেন আমাদের বিচারক প্যানেল। তারা নাম্বার গুছিয়ে আমাদেরকে জানানোর আগ পর্যন্ত চলুন আমরা একটা নাশিদ শুনে আসি। নাশিদ নিয়ে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ নাইমুল ইসলাম। আসছে নাইমুল ইসলাম। এ হায়াত ফুরাবে একদিন, চোখ মেলে দেখবে আমি নাই।
কালো মেঘে ঢেকে যাবে ওই আকাশ, বাজবে সুখের শানাই। এ হায়াত ফুরাবে একদিন, চোখ মেলে দেখবে আমি নাই। কালো মেঘে ঢেকে যাবে ওই আকাশ, বাজবে সুখের শানাই। এভাবে একে একে যাবে চলে, চিরতরে কবরে নিতে ঠাই। এ হায়াত ফুরাবে একদিন, চোখ মেলে দেখবে আমি নাই। কালো মেঘে ঢেকে যাবে ওই আকাশ, বাজবে সুখের শানাই। স্মৃতি মাখা ডায়েরির ভাজে ভাজে, ধুলো জমে হবে যে ধূসর। আমি ছাড়া সব কিছু চলবে ঠিকই, ব্যস্ততা লুটে নিবে রঙের শহর। স্মৃতি মাখা ডায়েরির ভাজে ভাজে, ধুলো জমে হবে যে ধূসর। আমি ছাড়া সব কিছু চলবে ঠিকই, ব্যস্ততা লুটে নিবে রঙের শহর। মিছে এই ভুবনে বৃথা আয়োজন, থেমে গেলে হবে নিরুপায়। এ হায়াত ফুরাবে একদিন, চোখ মেলে দেখবে আমি নাই। কালো মেঘে ঢেকে যাবে ওই আকাশ, বাজবে সুখের শানাই। করবে বিলাপ কিছুদিন প্রয়োজন, আমাকে চিরতরে হারিয়ে। সব কিছু হবে ঠিক পুনরায় ফের, একলা কবরে রইব শুয়ে। করবে বিলাপ কিছুদিন প্রয়োজন, আমাকে চিরতরে হারিয়ে। সব কিছু হবে ঠিক পুনরায় ফের, একলা কবরে রইব শুয়ে। দুদিনের দুনিয়াতে আমি মুসাফির, আসলে মত নিবে প্রাণটাই। এ হায়াত ফুরাবে একদিন, চোখ মেলে দেখবে আমি নাই। কালো মেঘে ঢেকে যাবে ওই আকাশ, বাজবে সুখের শানাই। এভাবে একে একে যাবে চলে, চিরতরে কবরে নিতে ঠাই। এ হায়াত ফুরাবে একদিন, চোখ মেলে দেখবে আমি নাই। কালো মেঘে ঢেকে যাবে ওই আকাশ, বাজবে সুখের শানাই। এ হায়াত ফুরাবে একদিন, চোখ মেলে দেখবে আমি নাই। কালো মেঘে ঢেকে যাবে ওই আকাশ, বাজবে সুখের শানাই। সুপ্রিয় শ্রোতা, শুনছিলাম চমৎকার একটি পরিবেশনা। আমাদের হাতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর গ্রুপের ফলাফল চলে এসেছে। আমরা ফলাফল ঘোষণার পূর্বে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর গ্রুপের 5 জন বন্ধুকে স্টেজে আহ্বান করছি। মোহাম্মদ সারোয়ার হোসেন সিফাত, মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ সিয়াম ইসলাম, মোহাম্মদ ইয়ামিন ইসলাম। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 জন বন্ধুকে, যারা
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর গ্রুপের হয়ে প্রতিযোগিতা দিয়েছে। আমাদের এই বন্ধুদের থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে, আর 4 জনকে বিদায় জানাতে হবে। বিদায় শব্দটা আসলেই কষ্টের, কিন্তু এই কষ্ট বুকে চাপা রেখে আমাদেরকে বিদায় জানাতেই হবে এবং একজনকে পাঠাতে হবে পরবর্তী রাউন্ডে। কে যাবে পরবর্তী রাউন্ডে? মোহাম্মদ সারোয়ার হোসেন সিফাত, আব্দুল্লাহ আল রাফি, আবু সুফিয়ান, সিয়াম ইসলাম নাকি ইয়ামিন ইসলাম? কে যাবে পরবর্তী রাউন্ডে? আমরা পরবর্তী রাউন্ডে কে যাবে জানাবো। তার পূর্বে আমাদের বিদায় বন্ধুদের থেকে প্রথমে নাম ঘোষণা করছি। দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সারোয়ার হোসেন সিফাত। অনেক চমৎকার পারফরমেন্স করেছে তুমি। তারপরও বিচারকদের নির্ধারিত মার্কে আমরা বাধ্য হচ্ছি তোমাকে বিদায় জানাতে। বাকি রইল 4 জন। 4 জন থেকে বিদায় নিবে গোলাপগঞ্জ রহমানিয়া বদিরাতুল উলুম হাফিজা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। আর রইল 3 জন, আবু সুফিয়ান, সিয়াম ইসলাম এবং ইয়ামিন ইসলাম। কে যাবে পরবর্তী রাউন্ডে আর বিদায় হবে কে? পাশাপাশি রয়েছে 2 ইসলাম, মাঝখানে রয়েছে আবু সুফিয়ান। পড়েছে আল কোরআন, আল্লাহ বাড়িয়ে দিবে তার সম্মান, সম্মানের ধারা অব্যাহত থাকুক। কিন্তু এই মুহূর্তে আমরা বাধ্য হচ্ছি ফজলুল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র আবু সুফিয়ানকে বিদায় জানাতে। রইল 2 জন। 2 ইসলামের মধ্যে কে যাবে পরবর্তী রাউন্ডে? দেখার পালা। আমার হাতে ফলাফল চলে এসেছে। সিয়াম ইসলাম নাকি ইয়ামিন ইসলাম? আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের আমাদের আজকের অনুষ্ঠানের বিজয়ীকে। আজকের অনুষ্ঠানের বিজয়ী এবং পরবর্তী রাউন্ডে যাবে দারুল উলুম ফয়জিয়া বহিউস সুন্নাহ গাঙ্গুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়ামিন ইসলাম। মারহাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, ইয়ামিন ইসলাম, ওর জন্য অনেক অনেক শুভকামনা। ও যেন একদম সর্ব শিখরে পৌঁছতে পারে সেই কামনা করছি। বাকি রইল 4 জন। 4 জনের জন্য রয়েছে সম্মাননা। মন খারাপের কিছু নেই। তোমরা যেন আগামীতে আরো ভালো করতে পারো। এবার অনেক ভালো করেছো, কিন্তু অল্প অল্পের জন্যই পিছিয়ে গেছো। কিন্তু ইনশাল্লাহ আমরা যেন সামনে তোমাদেরকে দেখতে পারি সর্বোচ্চ শিখরে। তোমাদের সম্মাননা দেওয়ার জন্য আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেবকে। আসছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, পরিচালক মারকাজুল কোরআন আল ইসলামিয়া দিনাজপুর। আমাদের সম্মানিত মেহমান ক্রেস্ট প্রদান করবেন। ক্রেস্ট নিবে মোহাম্মদ সারোয়ার হোসেন সিফাত, দারুল আরকান লি তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র। গোলাপগঞ্জের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি এবং ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু সুফিয়ান এবং সর্বশেষ মাদ্রাসাতু আহমেদ তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ সিয়াম ইসলাম। ধারাবাহিকভাবে আমাদের বন্ধুরা ক্রেস্ট নিয়েছে। দেখতে দেখতে আমরা এই পর্বের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের এই অনুষ্ঠানে নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025 টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর। কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা, কবিরাজ হাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স 2 বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফর ট্রেডার্স, মেসার্স FK বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর live.com। সুপ্রিয় শ্রোতা, আগামীকাল ঠিক একই সময় আমরা দেখব আমাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে ডিএনভি আলোকিত কোরআন 2025 সেরা প্রতিযোগিতার সন্ধানে আগামীকালকের পর্বে কারা কারা আসছে এবং কে যাবে পরবর্তী রাউন্ডে, কারা বিদায় হবে। আপনাদের প্রত্যেককেই সেই বিষয়টাকে উপস্থাপন করা হবে এবং আগামীকাল
এবং আগামীকালটা যেন আমাদের সুন্দর হয়, আমাদের রোজার আমলগুলো যেন সুন্দর হয়, প্রত্যেকটি তারাবি, সাহারি, ইফতার সমস্ত আমল যেন সুন্দর হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। আল্লাহ হাফেজ। বিশ্বের মঞ্চে নূরের প্রদীপ জ্বালো, ইনসাফ কায়েমে সত্য কথা বলো, সুরের সেতুতে পৌঁছাও কোরআন, 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 DMD আলোকিত কোরআন, 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 DMD আলোকিত কোরআন, 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 DMD আলোকিত কোরআন।